এখন বাজে সকাল 7:30, 7:30টাও বাজিনি, ধারে কম, আমার ঘড়িটা একটু ফাস্ট আছে। আর 5টার সময় উঠেছি, ঘুটঘুটোতে একদম অন্ধকার। আর কালকে সারাটা রাত ঘুমাইনি, রাত্রিবেলা 12টার পরেই শুলাম। অন্যান্য দিন ঘুম চলে আসে 12টার আগে থেকে, আমার ঘুম আসে, কারণ আমার হাজব্যান্ড জেগে থাকে, আমি ঘুমিয়ে পড়ি। ও হয়তো ওয়েব সিরিজ দেখে, তারপর রামায়ণ, মহাভারত, সব ওগুলো মানে ও যেহেতু ওই মানে কি বলে ওই ঠাকুর দেবতার বিভিন্ন রকম হয় না, টিপস থাকে, কত রকম থাকে না ঠাকুর দেবতার সব কিছু। তো ওই করে সেদিন চলে আসলো রামায়ণ, সেই রামায়ণ 3টে পর্যন্ত ভোরবেলা দেখেছে এর মধ্যে, এই কয়েকদিন আগে। আর কালকে 12টা বাজে, তবু ঘুম আসছে না। কিছুই না, কাছাকাছি যাব, অত চিন্তার কিছুই নেই, কিন্তু না ভীষণ টেনশন হয়। সকালে যখন রাত্রিবেলা যখন ঘুমটা আসছে না, তখন চিন্তা করছি এইরকম কলকাতাতে আগে সকাল মানে যাওয়ার সকাল বিকেল যখনই যাওয়ারই হয় এরকম টেনশন হয়, টেনশনের চোটে ঘুম আসে না এইরকম অবস্থা। ফোনে অ্যালার্মও দিয়ে রেখেছি 5টার সময়, 6টার সময় আমার ফোন বাজে, অ্যালার্ম থাকে, তো 5টার সময় আমি অ্যালার্ম দিয়েছি কালকে। ব্যাস সারাটা রাত জেগেই কাটিয়ে দিলাম। ফোনও কিন্তু দেখিনি যে ফোন দেখেছি বা কিছু, তা না, ফোনগুলো সব চার্জ মানে কমপ্লিট করার জন্য রেখেই দিয়েছিলাম। 5টার সময় অ্যালার্ম বাজলো, অ্যালার্মটা বন্ধ করলাম, না আর শুয়ে থাকবে না, উঠে পড়ি। উঠোনে গেছি, দেখি মানে আশ্রমে আসছে সব, বাজনা টাজনা বাজিয়ে ওই অধিবাস করবে টরবে, হয়তো জল টল নেবে বা কিছু এরকম সব করতে। তারপর আমি যেই ঘুমটা মানে যেই অ্যালার্মটা বেজেছে, আমার হাজব্যান্ডকে বললাম কি গো উঠে পড়ো। ও বলেছিল 6টায় অ্যালার্ম দিতে, আমি 5টায় অ্যালার্ম দিচ্ছি, কারণ আমার হাজব্যান্ডের প্রচুর দেরি হয়। তো যাই হোক, তারপর উঠে ব্রাশটা করলাম, করে নিয়ে সব ঘরগুলোকে ঝটঝট করে মুছে নিলাম। তাই আমি ভাবছি অন্যান্য দিন দেরি করে উঠি, আর অবশ্য আমি না তাড়াতাড়ি কাজকর্ম করে নিতে পছন্দ করি, কিন্তু বিয়ের পরে দেখেছি তাড়াতাড়ি যখন সব কাজ কমপ্লিট করে নিই, তখন আর কোনো মানে বিরক্ত লাগে যে হাতে কোনো কাজ বাজ নেই, কিচ্ছু নেই, মানে মনে আরও যেন খারাপ লাগে। ওই যে এখন একটা কাজ করলাম, করে একটু রেস্ট নিলাম, একটু ফোন টোন দেখলাম, একটা অন্যরকম ব্যাপার। আর আগে যেরকম টিভিটা ব্যাপারটা, টিভির একটা টাইম থাকতো, এই টাইমে এই সিরিয়াল এরকম একটা থাকতো, কোনো সময় সিনেমাও দেখতাম, ওটা হতো। কিন্তু ওইটা আমি নিজেই এইভাবে রুটিনটা টেনে নিয়েছি যে সব কাজ যদি একসাথে শেষ হয়ে যায় তাহলে আমার মানে মুডটা খারাপ হয়ে যায়, খারাপ লাগে, মন খারাপ লাগে এরকম। তো যাই হোক, তো সকালে ওটা সব কটা ঘর পরিষ্কার টরিষ্কার করে নিলাম। কালকে বেশি ভালো করে ঘরটারগুলো মুছেছিলাম, আজকে অত ভালো করে নিখুঁত করে মুছিনি, তো ঠিকঠাক করে মুছে টুছে নিলাম, বিছানা গুছিয়ে এবং ঘরটার মুছে নিলাম। তারপর আমার হাজব্যান্ড উঠে ব্রাশ করছিল, তো চা বসিয়েছি, চায়ের জলটা দেখো এটাই হচ্ছে ব্যাপার, চায়ের জলটা ওখানে বসিয়ে রেখে এসে বিছানাটাকে ঝাঁটালাম, তারপর চা হলো, চা খেলাম, ওই ঘরগুলো 3টে মুছে নিলাম, ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার কাজ। তো এরম যদি প্রতিদিন সকালে 8 ঘন্টার মধ্যে, 1 ঘন্টা লাগবে না, 8 ঘন্টার মধ্যে আমার কাজ হয়ে যাবে। এখন গরম পড়ছে, রাত্রিবেলাও অনেক সময় খেতে খেতে বাসন ধুয়ে নিই, আর আবার অনেক সময় সকালে ধুই। সকালে ওই যে আমাদের টাটকা যে জলটা ওঠে, গরম জলটা, ওই জন্যই বেলাতেই বাসনটা ধুই। ওই জলটা তুললে বাসন টাসন ধুয়ে নিই, যা জলের কাজ করে স্নান টান সেরে নিই, রান্না করি, তারপরে এই করি। তো 8 ঘন্টা কি 1 ঘন্টা টাইম দিলে আমার সব কাজ, মানে যদি আগে ওটাও করতাম, রান্না চাপাতাম একদিকে, রান্নাতে জল মানে যে তরকারিতে জল টল যা দেওয়ার দিয়ে বসিয়ে বা ভাত টাত বসিয়ে ঘরটার পরিষ্কার করে নিলাম, 1 ঘন্টাও লাগে না, দুজনের সংসার সেই কাজটা। কিন্তু কি করব, ইচ্ছা করে এরম টেনে টেনে করি, কারণ 7 তাড়াতাড়ি যদি রান্না করে নিই ব্যাস হয়ে গেল। সেই খাবারগুলোকে আমাকে সেই বিকেল 4টে পর্যন্ত অপেক্ষা, 3:30, 3টে, 2:30, কোনো ঠিক নেই, মানে এইরকম। মানে আমার হাজব্যান্ড যদি স্নানে ঢোকে না, একটা ভাজা, একটা ডাল, একটা মাছের ঝোল হয়ে যাবে, একটা তরকারি, মানে মাছের ঝোল হোক আর যেই তরকারি হোক, ভাত, ও মানে এতটা ও লেট হয়। তো যাই হোক, এখন ও স্নানে গেছে, স্নান টান সেরে এসে ও পুজো দেবে, আমিও পুজো দিলাম। আর স্নান টান সেরে এসে তো পুজো দিয়ে তো ড্রেসিং করে নিলে হয়ে যায়, করবে না, আবার বাথরুমে যাবে, এই করে ওর দেরি করে। তো যাই হোক, 9টা টাইম দেওয়া হয়েছে, দিদি ওরা আমাদের বাড়িতেই চলে আসবে 9টার সময়। আর কালকে একটু সাবু ভিজিয়েছি, অনেকদিন বাদে সাবুটা খাবো আজকে সকালে, কারণ আমার হাজব্যান্ডকে আমি বললাম আমাদের রেস্টুরেন্টেই, এখানে যে রেস্টুরেন্টটা আছে ওটা খাওয়ার কথা ছিল, তা ওটা আমি শুনে বললাম কি সারাটা দিন রোদের মধ্যে ঘুরবো,
তাহলে সাবু খেয়ে যদি বেরোতাম ভালো হতো, কারণ সাবু খেলে না ওই জল তেষ্টা ব্যাপারটা হয় না, শরীরটা যে কষে যায় ওইটা হয় না। তা আমার হাজব্যান্ড বললো ঠিক আছে তোমার যদি মনে হয় সাবু খেও, আর রেস্টুরেন্টে তোমার যদি পরে ইচ্ছা হয় তো খেতে পারো। তো কালকে এই রেস্টুরেন্টে গেছিলো সরস্বতী পুজো উপলক্ষে, বললো যে সকালে যে টিফিনগুলো সেগুলো হবে না, মানে নিরামিষ আইটেম এরম ব্যাপারটা করবে, ওই জন্য বললো যে 2 দিন না 3 দিন বন্ধ থাকবে রেস্টুরেন্টটা। তো এই জন্যই তো যাই হোক, তা সবাই সবার বাড়ি থেকে টিফিনটা করেই যাব। আর ওদিকে পৌঁছাই, দেখো লোডশেডিং হয়ে গেল। ও সকালে জল তোলা হয়েছে, জল না তুললে তো অবস্থা খারাপ হয়ে যেত, স্নান টান করতে হবে। সকালে উঠে তাড়াতাড়ি করে জলও তোলা হয়েছে, সব কাজ একসাথে। এটাই মানে এইটুকু কাজ, বেশি কাজ নয়, তাও ঢিলেমি করে করে কত কাজ করি। আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যেই সব কাজ হয়ে যায়। দেখো আমি অন্ধকারে বসে আছি, যেহেতু ইয়েলো কালার পরে আছি তাই আমাকে একটু মুখটা বোঝা যাচ্ছে, নাহলে বোঝা যাচ্ছে না। আর বাইরে পুরো কুয়াশা, দেখো পুরো কুয়াশা, রোদ ওঠেনি এখনো। ওই দিকে নারকেল গাছগুলো দেখলে বোঝা যাবে কুয়াশা ভর্তি। কুয়াশার ঠান্ডাটা রয়েছে সকাল থেকে। দেখো এখানে কুল সকালে একবার কোরানো হয়েছে, ঝাঁটানো হয়ে গেছে, আর লালি ওখানে আছে, আর এই যে আবার পড়েছে কুল। ওদিকের কুলগুলো মনে হয় তোলা হয়নি আজকে। এদিক থেকে আমার হাজব্যান্ড তুলছিল, তখন অন্ধকার ছিল, 5টার সময় উঠে কুল তুললো, ব্রাশ করলো, এইসব। তো রেডি হয়ে গেছি, আমার হাজব্যান্ড দরজা লক করছে। তো দিদি ওরা এখনো আসেনি, গাড়িটা দিদিদের ওখানে যাবে, দিদি আর দাদাকে তুলে আমাদের এখানে আসবে, আমরা উঠবো, তারপরে এই রাস্তা পিছনের রাস্তাটা দিয়ে আবার ওদিক দিয়ে ওর বন্ধুর বউকে তুলবে। তো আমরা আজকে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, আমি তো সেই 7টা 20 নাগাদ ওই সময় রেডি হলাম, আর আমার হাজব্যান্ড টায়ে 9টার একটু আগেই ও রেডি হয়ে গেছে। এই তালা দেওয়া, এই দেওয়া, সেই দেওয়া, ওই দেওয়া, কত কিছু করতে হয় না এগুলো। আর আকাশটা রোদ উঠছে, মেঘলা করছে, কুয়াশা হয়ে যাচ্ছে, এই চলছে, জানি না কি হবে। আর এই চাদরটা নিয়ে নিলাম ওড়নার মতো করে, আর আমার হুডিটা নিয়ে নিয়েছি। এখন তো রোদ উঠে গেছে, তাই জন্য এখন হুডিটা লাগবে না। গাড়িতে যদি হাওয়া টাওয়া লাগে তাহলে কাঁচ লাগিয়ে দিলে আর হাওয়া লাগবে না, দেখা যাক। এই যে ব্যাগ নিলাম একটা, টুকটাক জিনিসপত্র, পেপার মেপার, এটা ওটা সেটা এইসব আছে, আমার হুডি আছে, আর আমার ভ্যানিটি একটা তো থাকবেই। তো এখানেই এখন চুপচাপ বসি, কুলটুল যেন না পড়ে মাথায়টাতে। দিদি ওরা এখনো আসেনি, আসুক। সাগর যাত্রীর মতো বসে আছি। শুধু পূজা অনেক রকম আমাদের ওখান থেকে, আর সামনে আছে দাদা, এই দেখো বিয়ে বাড়ি যাচ্ছে। ঘোড়ার গাড়ি বেড়ে আছে, হ্যাঁ ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি, হ্যাঁ ঘোড়ার গাড়ি এখন এইটা আবার খুব চলে। চলে গেল, আমরা গত বছরের আগের বছর গেছিলাম। আমি নামখানাই যাইনি, তো আমরা 6 জনে মিলে একসাথে খুব মজা করতে করতে, গল্প করতে করতে যাচ্ছি। আর সামনে এখন নামখানা ব্রিজটা পড়বে, হাতানিয়া দোয়ানিয়া নদী, তার উপরে ব্রিজ। তো আগে তো এই নদীটা নৌকা করে পার হয়ে ওপারে যেতে হতো, তারপরে ওখান থেকে আবার অন্য গাড়ি করে যেতে হতো। আর গাড়ি যাওয়ার একটা ভেসেল থাকতো, মানে ভেসেলের মধ্যে করে গাড়ি আবার এপার থেকে ওপার, এই বড় বড় যে এই যে 4 চাকার গাড়ি বা লরি, অনেকগুলো গাড়ি একসাথে সেই ভেসেলে তোলা হয়, সেই ভেসেলটা আবার ওপার হলে ওপারে গিয়ে নামানো হতো। তো এইভাবে চলাচল হতো। তো এখন এই কয়েক বছর হয়েছে এই ব্রিজটা হয়েছে, তো এর জন্য এখন ভীষণ সুবিধা, নদীটা আর পারাপার করতে হয় না। হয়তো একটা সময় এইভাবেই গঙ্গাসাগরেও ব্রিজ হয়ে যাবে, তখন আর সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার কেউ বলবে না। অবশ্য এখন যাতায়াত অনেক সুবিধা হয়ে গেছে গঙ্গাসাগরে। তো যেহেতু গাড়িতে রয়েছে তো পাশ থেকে ঠিক করে ভিডিও হচ্ছে না। যদি বাসে চলতাম, বাসের মানে বাসটা যেহেতু একটু উঁচু হয়, ওখান থেকে বাইরের এই সিনটা তুলতে ভীষণ ভালো লাগে, পুরো একদম কলকাতার গঙ্গার মতো। আবার দুদিকে মানে জনবসতি, বেশ ভালো লাগে।
তো আজকে খুব একটা কষ্ট হয়নি, রোদ ছিল আবার একটু মেঘলা হচ্ছিল, এইভাবে চলছিল। তো আমরা এখন খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, 10:30 কটায় বেরোলাম, 9:30টার সময় মানে বেরোলাম বাড়ি থেকে, 10:30টার মধ্যে ওখানে পৌঁছে গেছি, খুব বেশি দেরি হয়নি। কিন্তু সন্ধ্যেবেলা যখন ফিরেছি তখন একটু যেন মনে হচ্ছিলো অনেকটা সময় লাগছে, আসলে সরস্বতী পুজো তো, মানে পরের দিন সরস্বতী পুজো, তার বাজার টাজার বিভিন্ন রকম হাট টাট বসেছে রাস্তার দুপারে, তো এই করে তো আর রাস্তা একটু জ্যাম ছিল। তো পুরো ভিডিওতে তো আজকে শেয়ার করতে পারবো না, তাহলে অনেক বিরাট বড় ভিডিও হয়ে যাবে। তো এই চলার পথে যা যা দেখেছি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওখান গাড়ি থেকে নেমে হেনরি আইল্যান্ডে যখন ঢুকবো ওখান থেকে তো এন্ট্রি ফ্রিটা নেয়, তো ওখানে চায়ের দোকান ছিল, ওখানে বসে চা খেয়েছি আর একটু মুড়িও খাওয়া হয়েছে। সবাই আমরা টিফিন করে বেরিয়েছি, কিন্তু তখন আবার একটু মানে যেটা হয় ঝোঁকে পড়ে গেলে সবার সাথে বেশ খেতে ভালো লাগে, তখন খেলাম আমরা সবাই মিলে একটু মুড়ি চা। আর আমার হাজব্যান্ডের যে বন্ধু ওই দাদার ওয়াইফও আবার চা খায় না। তো যাই হোক আমরা সবাই মিলে খুব ভালো এনজয় করেছি। দেখো হেনরি আইল্যান্ডে ঢুকে গেছি, আর ওই চা দোকানের ভিডিও আর করিনি, ওখানে আমরা খুব ভালো করে গল্প গুজব করছিলাম। আর হেনরি আইল্যান্ডে এবারে এসে দেখছি এই যে ভেরিগুলো ভর্তি থাকে জলে, এর আগেও তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেছো, কিন্তু এখন এই ভেরিগুলো পুরো শুকনো, কয়েকটা ভেরিতেই শুধু জল আছে, মানে ওরা চেঞ্জ করে মাছের জন্য। তো এগুলোকে এখন শুকনো করছে, পরে আবার এর মধ্যে মাছ ছাড়বে। আজকের মতো এইটুকুই ভিডিও।